১.৫ বছরের দুধের শিশুটিকেও বাঁচতে দিল না। এ কেমন সমাজ? কি দোষ ছিল এই ছোট্ট আইজালের? মানবতা আজ কোথায়? যেই সমাজ ধর্ষণের জন্য নারীদের দিকেই আঙুল তোলে, নারীদেরকেই দায়ী বলে মনে করে, সেই সমাজের কাছে আমার একটা প্রশ্ন, এই ছোট্ট আইজালের দোষটা কোথায় ছিল? তার অপরাধ কোথায় ছিল? তার পোশাকে সমস্যা ছিল? তার আচরণে সমস্যা ছিল? নাকি সে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিল বলেই তাকে আজ ধর্ষণের শিকার হতে হলো? তার সবথেকে বড় অপরাধ কোনটা? সে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। তাই তো? তাই সে তার মায়ের কোলে এখনো সে মায়ের দুধ পান করে, সেই শিশুটিকে পর্যন্ত ধর্ষণের শিকার হতে হলো। এ কেমন সমাজ? আজ আমাদের সমাজ, আমাদের মানবতা কোথায় এসে ঠেকেছে? তলানিতে এসে ঠেকেছে যে আমাদেরকে এই সমস্তও দেখতে হচ্ছে। যেখানে আমরা দেখেছি যে ৩ বছরের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষকের হাত থেকে রেহাই পায় না। কিন্তু আজকে যেটা হলো, এই ছোট্ট আইজালের সাথে মাত্র ১৮ মাস বয়স, ১.৫ বছর বয়সী একটা ছোট্ট শিশুকে কিনা ধর্ষণের শিকার হতে হলো। কতটা ভয়ঙ্কর, কতটা নৃশংস হলে এই ধরনের কার্যকলাপ হতে পারে। এই ঘটনাটা হলো পাকিস্তানের, করাচির। সেটা অন্য দেশ যতই হোক, তবুও শিশু তো। ধর্ষণের মতো জঘন্য কাজ হয়েছে, তাই সেটা নিয়ে আলোচনা করছি। আপনারা একবার ভাবুন, এই যে আইজাল, তার মা তাকে বাড়িতে রেখে কাজে গিয়েছিল, আর তারই মাসিতো ভাই, অর্থাৎ এই যে ছোট্ট আইজালের মাসিতো ভাই, কাজিন, সে তাকে দোকানে নিয়ে যাওয়ার বাহানা দিয়ে তাকে নিয়ে যায় এবং ১-১.৫ ঘন্টা পর তাকে এসে রেখে যায়। যখন তার পরিবার দেখে যে সে অসুস্থ, তার মা দেখে যে তার মেয়ে অসুস্থ বা অজ্ঞান হয়ে আছে, তখন মনে করে হয়তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। যখন তার জ্ঞান ফেরে, তখন তার অস্বাভাবিকতা দেখা যায় এবং সে মনে করে যে আমার মেয়ে হয়তো অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারও দেখে বলে হয়তো বা কোনো সমস্যা, তাকে ছোটখাটো কিছু ওষুধ দেয় যে কোনো সমস্যা হয়নি, বাড়ি নিয়ে যাও। কিন্তু যখন মা তার মেয়ের ডায়পার চেঞ্জ করতে যায়, তখন দেখে তার রক্ত। একবার ভাবুন, এই দৃশ্যটা দেখার পর কোন মায়ের হৃদয় ক্ষতবিক্ষত হবে না? ছোট্ট একটা বাচ্চা, দুধের শিশু, তার কিনা এই অবস্থা করেছে এই নরপিশাচ। মাত্র ১৬-১৭ বছর বয়সী এই যুবক, তারই মাসিতো ভাই। তাহলে এবার আপনারা বলুন, আমাদের কন্যা সন্তানেরা কোথায় নিরাপদ? যেখানে আমাদের পরিবার, আত্মীয় স্বজনের কাছেও যদি আমার সন্তান নিরাপদ না থাকে, তাহলে আমি কার উপরে ভরসা করব? এবার আপনারাই বলুন। যেখানে অনেক কর্মজীবী বাবা মা রয়েছে যারা নিজের সন্তানকে বাড়িতে রেখে কারো ভরসায় রেখে দিয়ে চাকরিতে চলে যায়, তাহলে এই বাবা মায়েরা কিভাবে তার সন্তানকে তার পরিবার বা আত্মীয় স্বজনের কাছে ভরসা পেয়ে রাখবে? আপনারা বলুন এবার। আমাদের সমাজের নৈতিকতা, মানবিকতা, ধর্ম, সবকিছু এতটাই তলানিতে এসে ঠেকেছে যে আজকে এই বিপর্যয়টা আমাদেরকে দেখতে হচ্ছে। সামাজিক অবক্ষয়, নৈতিকতার অবক্ষয় হলেই এই ধরনের ঘটনাগুলো দেখতে পাওয়া যায়। মানে এটা কল্পনাও করিনি যে মাত্র ১.৫ বছর বয়সের একটা দুধের শিশুর সাথে এরকমটা হতে পারে। আপনারা ভেবে দেখেছেন কখনো? এই দৃশ্যটা দেখার পর না সকলের বুক ফেটে গেছে, হৃদয় বিদীর্ণ হয়ে গেছে। যদি এই দুধের শিশুর সাথে এই ধরনের কার্যকলাপ হতে পারে, তাহলে আপনি আমি কোন ছাড়? এই সমাজে নারীর নিরাপত্তাটা কোথায়? আজকে যদি আমাদের সমাজে ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া হতো, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে এই ধর্ষণের মাত্রাগুলো এতটা ছাড়িয়ে যেত না। কিন্তু আপনারা কি কখনো দেখেছেন এরকম দৃষ্টান্তমূলক শাস্তি? খুব কম দেখা গেছে। এই ধর্ষকদের একটাই শাস্তি হওয়া উচিত, প্রকাশ্যে ফাঁসি দেওয়া। অথচ আমাদের দেখা যায় যে ধর্ষকরা জেল থেকে মুক্তি পায়। আচ্ছা আপনারা বলুন তো, ধর্ষক কিভাবে জেল থেকে ছাড়া পেয়ে যায়? ধর্ষণের মতো জঘন্যতম কাজ করে কি করে তার মুক্তি হয়? কিভাবে তাকে ছেড়ে দেওয়া হয়? আর যদি একজন ধর্ষক জেল থেকে মুক্তি পেয়ে আসে, তাহলে সে তো আবার ধর্ষণ করবে, এটাই স্বাভাবিক। এরকম আমরা অনেক ধর্ষককে দেখেছি যারা ধর্ষণ করার পর জেল থেকে ফিরে আবার ধর্ষণ করেছে। তাহলে এবার বলুন, আমাদের সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা কতটা দুর্বল, যেখানে নারীকে নিরাপত্তা দিতে পারে না। আমাদের দেশ, আমাদের রাষ্ট্র হয়তো অনেক উন্নতি করে ফেলেছে, টেকনোলজির দিক থেকে দেশের সর্বাধিক সব দিক থেকে উন্নতি করে ফেলেছে, অনেক উন্নয়ন করেছে, কিন্তু একটা জিনিস পারেনি, সেটা হলো নারীদের নিরাপত্তা দিতে পারেনি।
না, এখনো পর্যন্ত নারীদের কোনো নিরাপত্তার সেরকম কোনো অগ্রাধিকার আমরা দেখতে পাইনি। যেখানে ধর্ষকদের মুক্তি দেওয়া হয় সেই দেশে ধর্ষণ হবে, এটাই স্বাভাবিক। ধর্ষক ফিরে এসে ধর্ষণ করবে, খুনি ফিরে এসে আবার খুন করবে, এটাই হয় আমাদের সমাজে। এবার আরেকটা বিষয় দেখুন, যে পরিবারের কাছ থেকে যদি আমরা এগুলো পাই তাহলে আমরা কার ভরসায় সন্তানদেরকে রাখবো? এজন্য প্রত্যেকটা বাবা মায়ের উচিত নিজের সন্তানকে নিজের দায়িত্বে রাখা, নিজে আগলে রাখা। আপনারা বাইরে যাচ্ছেন, যদি একান্তই নিয়ে যাওয়া না যায়, সাথে নিয়ে যাওয়া না যায়, তাহলে ঘরে না তালা মেরে দিয়ে চলে যান, তাও একটা ভালো আছে যে আপনার সন্তান সেফ থাকবে। কিন্তু অন্য কারোর হাতে নিজের সন্তানকে দেবেন না। না তো কারো বাড়িতে এই যে বলুন, আত্মীয়ই যদি এরকম করে তাহলে আপনি কোন আত্মীয়ের বাসায় পাঠাবেন আপনার সন্তানকে? একটা সময় ছিল যখন আমরা ভরসা করতে পারতাম, কিন্তু বর্তমান যে সমাজ ব্যবস্থা দেখছি, বর্তমান যে নৈতিকতার অবক্ষয় দেখছি, আর কারোর উপরে ভরসা নেই। কারোর কারোর সাথে নিজের সন্তানকে, কন্যা সন্তানকে কারোর সাথে পাঠানো উচিত নয়। নিজের সন্তানকে নিজের দায়িত্বে রাখুন, নিজে সেফ রাখুন। এবার আপনারাই বলুন, আপনি কি পারবেন আপনার সন্তানকে এভাবে, এটা দেখার পর আপনার সন্তানকে কারো হাতে তুলে দিয়ে আপনি কোথাও যেতে পারবেন? সে যতই দুধের শিশু হোক না কেন। আজকে ১.৫ বছরের শিশুর সাথে এরকম হয়েছে, দেখা যাবে কয়েকদিন পর ওই ৬ মাসের শিশুর সাথেও এরকম ঘটনা ঘটবে। হ্যাঁ, আমাদের নৈতিকতার এতটাই অবক্ষয় হয়েছে, আমাদেরকে এগুলোও হয়তো দেখতে হবে যেগুলো আমরা কল্পনাও করিনি। অথচ আমাদের সমাজ এখনো ধর্ষণের জন্য নারীদের দায়ী করে। নারীদের পোশাক, নারীদের আচরণ, নারীদের স্বেচ্ছাচারিতা, নারীদেরকেই দায়ী করে ধর্ষণের জন্য। অথচ ধর্ষণের কোনো বিচারই নেই। তাহলে নারীদের নিরাপত্তাটা কোথায়? এভাবে চলতে থাকলে নারীরা কি করে বাঁচবে? তাহলে এই যে ছোট্ট আইজালের অপরাধ ছিল নারী হয়ে জন্মগ্রহণ করা। সে তো মাত্র ১.৫ বছর বয়স। তার তো যৌন কোনো কিছু নেই যে অন্যকে আকৃষ্ট করবে। তার মধ্যে কিচ্ছু নেই। সে একটা ছোট্ট শিশু, মায়ের কোলে মায়ের দুধ পান করে। সেই শিশু যদি ধর্ষণের শিকার হয়, তাহলে বাকিরা বাকিদের কোনো নিরাপত্তা নেই। আর শুধু এরকম ধর্ষণ না, রাস্তায় মানে মানুষের চোখে ধর্ষিত হতে হয় প্রতিনিয়ত। প্রতিনিয়ত প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নারীকে ধর্ষণের শিকার হতে হয় চোখ দিয়ে। চোখ দিয়েই মানুষ ধর্ষণ করে রাখছে। এমন একটা সিচুয়েশন এর মধ্যে আমরা পড়েছি। আচ্ছা, যারা ধর্ষণ করে তাদের কি মা-বোন নেই? তাদের বাড়িতে কি কন্যা সন্তান নেই? অবশ্যই আছে। তাহলে আপনারাই বলুন, যে একজন পিতা, যে একজন ভাই, যে একজন সন্তান, সে কি করে ধর্ষণের মতো জঘন্য কাজগুলো করছে? কারণ তাদের সেই শিক্ষাটা, তাদের মধ্যে সেই শিক্ষাটা নেই। না তো পারিবারিক শিক্ষা রয়েছে, না নৈতিক শিক্ষা রয়েছে, কিচ্ছু নেই। মানুষ আজকে পশুর থেকেও জঘন্য হয়ে গেছে। যেখানে গর্ভবতী মহিলাকেও ছাড় দেওয়া হয় না। ৭ মাসের ৯ মাসের গর্ভবতী মহিলাকেও ধর্ষণ করা হয়। সেই সমাজে আমরা কি আশা করতে পারি? এটা সত্যিই লজ্জাজনক, দুঃখজনক। তো পরিশেষে এটুকুই বলবো যে ধর্ষকদের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা প্রকাশ্যে ফাঁসি। বা এমন কোনো শাস্তির ব্যবস্থা করা যেটা দেখে ধর্ষকের বুক কাঁপে। ভবিষ্যতে ধর্ষণ করতে ভাবতেও না পারে। বা যেটা দিয়ে ধর্ষণ করে সেটাই ছিন্ন-ভিন্ন করে দেওয়া। তাহলে হয়তো ধর্ষণ থামবে। তাছাড়া নয়। তো আজ এটাই বলার ছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে ছোট্ট আইজালের সাথে এমনটা হলো, এর যেন সুষ্ঠু বিচার হয়, ন্যায় বিচার যেন পায়। এই ছোট্ট একটা বাচ্চা যে পৃথিবী দেখলো না, যে দুনিয়া সম্পর্কে কিছুই জানলো না, তাকে আজ মায়ের কোলে মৃত্যুবরণ করতে হলো, তাও ধর্ষণের মতো জঘন্য কাজের জন্য। তো আজ এটুকুই বলার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব।